আমি এখানে সজবরখিলার একটা ফার্নিচার ব্যবসায়ী। আমার একটা অভিযোগ, সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে বলি, আমি মোহাম্মদ হারুন রশিদ, সত্যবান মালিকানা প্রতিষ্ঠান বিসমিল্লাহ মোল্লা হোসেন ফার্নিচার গ্যালারি। আমি একজন সহজ সরল নিরহ ব্যবসায়ী লোক। মোহাম্মদ এনামুল কবির তুতা, পিতা আব্দুল সাত্তার সরকার, এএসআই, বাংলাদেশ পুলিশ, যার বিপি নাম্বার 8505112161। সে এই গৌরীপুরে সুদের ব্যবসায়ী এবং চাকরির সুবাদে পুলিশের ভয় দেখিয়ে আমার সাথে একটা ছোটোখাটো লেনদেন ছিল, যা এই লেনদেন আমি গত 21/10/24 পরিশোধ করছি। এরপরেও সে অনেক তালবাহানা দেখায় আমার কাছে সে আবারও পুনরায় 5 লক্ষ টাকার দাবি দিয়ে এই এলাকায় কিছু গুন্ডা ব্যক্তি নিয়ে এসে আমার দোকানে হামলা হুমকি, আমার বাচ্চাকে উঠায় নেবে মাদ্রাসা থেকে, রাস্তা থেকে মাদ্রাসা যাওয়ার পথে। আমি এখন খুব আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এখন অনিরাপত্তায় ভুগতেছি। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার এই বিষয়টা আপনারা বিশেষ বিবেচনায় দেখবেন। আমি নিরাপত্তা চাই। এবং উনি এখন আছে শাহজাহানপুর থানা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপরে উনি মনে করেন যে এই এলাকা যে সুদের ব্যবসা করে প্রমাণ পাবেন এবং কি গণ্যমান্য ব্যক্তিগত জিজ্ঞাসা করবেন, সবাই বলে দিবে। উনি পুলিশের চাকরি করে এই ভয় দেখে অনেক মানুষকে হ্যস্ত করছে এবং করে আরও প্রমাণ মিলবে, প্রমাণ দিব যদি চায়। এবং কি আপনারা জিজ্ঞাসা করবেন। আর আমার এখানে ভিডিও ফুটেজ আছে, সে যে আসে আমার দোকানে হামলা করছে, হুমকি দিছে, অডিও রেকর্ড, ভিডিও ফুটেজ, এবং এই এলাকার অনেক ব্যবসায়ীবৃন্দ সাক্ষী দিবে। আমি এজন্য আইনের কাছে আশ্রয় চাই। আপনারা বিষয়টা অবগত। মোহাম্মদ রশিদ, সত্যবান মালিকানা প্রতিষ্ঠান বিসমিল্লাহ মোল্লা হোসেন ফার্নিচার গ্যালারি। আমি একজন সহজ সরল নিরহ ব্যবসায়ী লোক। মোহাম্মদ এনামুল কবির তুতা, পিতা আব্দুল সাত্তার সরকার, এএসআই, বাংলাদেশ পুলিশ, বিপি নাম্বার 8505112161। সে একজন সুদের ব্যবসায়ী। পুলিশের চাকরির সুবাদে পুলিশের ভয় দেখাইয়া সুদের ব্যবসা করায় তার অন্যতম পেশা। এছাড়া পুলিশের চাকরির প্রেক্ষিতে মানুষের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন চাঁদাবাজি করে আসতেছে। আমি দীর্ঘদিন যাবৎ সজবরখিলা মহল্লার ফার্নিচার দোকানের ব্যবসা পরিচালনা করে আসিতেছি। সেই সুবাদে ব্যবসায়িক প্রয়োজনে এনামুল কবির এর কাছ থেকে 4 লক্ষ টাকা 20,000 টাকা মাসে সুদে নিই। কয়েক মাস সুদ লাভ দেওয়ার পরে তার স্ত্রী শামীম আক্তার শিল্পী অসুস্থ হলে ভারতে চিকিৎসা করাবে বলে আমাকে টাকা পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করে আমি বিগত 19/10/24 তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়া 3 জন সাক্ষী মোকাবেলায় আসল ও লাভ 4,10,000 টাকা পরিশোধ করে দিই। কিন্তু পরবর্তীতে এএসআই এনামুল কবির তুতা 5 লক্ষ টাকা দাবি করিয়া আসিতেছিল। পরবর্তী ঘটনার তারিখ ও সময় 6/4/25 ইংরোজ রবিবার রাত আনুমানিক 9টায় অজ্ঞাতনামা 3-4 জন ভাড়াটিয়া লোকজন অস্ত্রাদি নিয়ে আমাকে মারাত্মকভাবে প্রাণনাশের হুমকি ও খুন জখমের উদ্ধৃত হইলে আমার ডাক চিৎকারে সাক্ষীগণ আশেপাশের লোকজন আসিতে থাকিলে 5 লক্ষ টাকা চাঁদা না দিলে আমাকে ব্যবসা করতে দিবে না এবং আমার নাবালক সন্তানকে মাদ্রাসা যাওয়ার পথে অপহরণ করিয়া লইয়া যাবে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। গত 8/4/25 তারিখে সিআর আমলি আদালত শেরপুর ধার মামলা নাম্বার 440/25 দায়ের করি। আমি হারুন রশিদ, প্রোপাইটর বিসমিল্লাহ মোল্লা হোসেন ফার্নিচার গ্যালারি, সহযোগিতা সেন। না দিলে এক্ষণ এই মুহূর্তকে এখান থেকে উঠাই নিয়ে যাবো এবং দোকান তালা লাগাই দেবো। এই টাকাটা কি আপনি তাকে যে দিয়েছেন, রিটার্ন করেছেন, চেকের মাধ্যমে দিয়েছেন নাকি ক্যাশে দিয়েছেন? তাকে এসে এখানে এই টেবিলে বসে থাকা অবস্থায় সাক্ষীগণের মোকাবেলায় দিয়ে দিচ্ছি। আপনার কোনো চেক আছে তার কাছে? না, আমার কাছে আমি কোনো ডকুমেন্টস নেই। না, আপনার কোনো চেক তাদের কাছে আছে? না। এর ব্যাপারে আপনি কি আইনগত পদক্ষেপ নিয়েছেন? জি, আমি আইনি নিরাপত্তা চাই। আমার বাচ্চা